হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কুলি, ওয়ার2 এবং ধূমকেতু এই তিনটি মুভির ষষ্ঠ দিনের কালেকশানে। আপনি জানিয়ে দেই, ধূমকেতু মুভিটি অলরেডি মাত্র 6 দিনে বক্স অফিসে ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে। আপনি জানিয়ে দেই, এর আগে দেব স্যার অনেক মেগা প্রজেক্ট করেছেন, বিগ বাজেট মুভি করেছেন। কোনো মুভি এত কম সময়ে এত টাকা আয় করেনি এবং কোনো মুভি মাত্র 6 দিনে ব্লকবাস্টার ট্যাগ পায়নি। এটি সুপারস্টার দেব স্যার এবং ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি সবচেয়ে বড় মুভি বলা যায়। এই কম্বো মুভিটি এত ভালো টাকা আয় করবে কারণ আপনারা জানিয়ে দেয়, দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত এই মুভিটি দর্শকরা এত বেশি পছন্দ করেছে যে 6 দিনে মুভি বাজেট রিকভার করে ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কুলি নিয়ে বাজল 350 কোটি রুপি। লিড হল সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার। এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। কুলি মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে কুলির কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। রজনীকান্ত স্যার যে ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার, এটি কুলির বর্তমান কালেকশন দেখলেই বোঝা যাবে। ষষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 28 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 548 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন, দেখবেন রজনীকান্ত স্যারের মুভিটি অলরেডি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি যে কুলি বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। এখন কথা বলবো ওয়ার2 নিয়ে বাজল 400 কোটি রুপি। লিড হল ঋত্বিক রোশন স্যার, জুনিয়র এনটিআর স্যার। আপনি জানিয়ে দিয়ে ওয়ার2 প্রথম দিনে যা আয় করেছিল, মুভিটি হিন্দি একটি ভালো কালেকশন করেছিল এবং সবচেয়ে বড় মার্কেট তেলুগুতেও মুভিটি ভালো আয় করেছিল। জুনিয়র এনটিআর থাকা সত্ত্বেও মুভিটি তেলুগু মার্কেটে প্রথম দিন ভালো আয় করলেও দ্বিতীয় দিন থেকে হিউজ পরিমাণে ড্রপ দেখা দিয়েছে, ক্র্যাশ করেছে। বক্স অফিসে এত বড় ক্র্যাশ করার কারণে মুভিটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা 80% হয়ে গিয়েছে, কারণ মুভিটি লং টাইম এত টাকা নিট কালেকশন করতে পারবে না যত টাকা মুভির বাজেট। যাই হোক, নিজের ষষ্ঠ দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 395 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার2 না থাকেন, দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আপনার জানিয়ে দেয়, মুভির বাজেট 400 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। মুভিটি গত 2 দিনে যত টাকা আয় করেছে, যদি লং টাইম রানও করে, মুভিটি বক্স অফিসে 700 কোটি রুপি প্লাস বিজনেস নাও করতে পারে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হল দেব স্যার, শুভশ্রী ম্যাম। এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আমরা খুবই আশাবাদী ছিলাম যে লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কমে এসেছে। লং টাইম রান করলো কত টাকা আয় করে এটি দেখার বিষয়, কারণ আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে মুভিটি ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে, কিন্তু মুভিটি সর্বোচ্চ 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেসই করতে পারে। মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করার বর্তমানে কোনো সম্ভাবনা দেখছি না। এদের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 1 কোটি 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 90 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেয়, মুভিটি অলরেডি 12 কোটি 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। সবচেয়ে বড় বিষয়, মুভির যে নিট কালেকশন সেটি কিন্তু 8 কোটি টাকার বেশি, যেখানে গ্রোস কালেকশন 12 কোটি প্লাস এসেছে। নিট কালেকশনে মুভিটি বাজেট থেকেও 4 কোটি টাকা বেশি প্রফিট আয় করেছে, যার কারণে অলরেডি মুভিকে বক্স অফিসে সাকসেসফুল এবং ব্লকবাস্টার ডিক্লেয়ার করা হয়েছে। দেব স্যারের মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করতে পারি ধূমকেতু লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন 35 কোটি টাকা প্লাস হতে পারে। তো ধূমকেতু, ওয়ার2 এবং কুলি, এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে এবং কোনটি ফ্লপ ডিজাস্টার লেগেছে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।